আজকে আমরা কথা বলবো হিন্দি সিনেমা শাদি মে জরুর আনা নিয়ে। মানে ইউটিউবে সিনেমার যে অংশগুলো পাওয়া যায় সেগুলো একটু খুঁটিয়ে দেখব। হ্যাঁ, সিনেমাটা দুটো মূল চরিত্র আছে, সত্যেন্দ্র মানে সত্যু আর আরতি শুক্লা। ওদের জীবনের ওঠানামা, সামাজিক চাপ, ব্যক্তিগত টানাপোড়েন, এগুলো নিয়ে আজকের আলোচনা। ঠিক, আমরা দেখব কিভাবে ওদের সম্পর্কটা এগোয়, মানে বিয়ের মণ্ডপ থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত কি কি ঘটে। আর শুধু ঘটনা নয়, এর পেছনে যে কারণগুলো, মানে ধরুন সম্বন্ধ করে বিয়ে, যৌতুক বা মেয়েদের চাকরি করা নিয়ে যে জটিলতাগুলো, সেগুলো একটু বোঝার চেষ্টা করব। বেশ, তাহলে শুরু করা যাক। গল্পটা শুরু হচ্ছে একটা বেশ চেনা ছবি দিয়ে, সম্বন্ধ করে বিয়ে। ছেলে সত্যু, সরকারি চাকুরে, কেরানি। আর মেয়ে আরতি খুব মেধাবী ছাত্রী। ওদের প্রথম দেখাশোনা, কথাবার্তা বেশ সহজভাবেই হয়, একটা বোঝাপড়াও তৈরি হয়। হ্যাঁ, এমনকি সত্যু এটাও মেনে নেয় যে বিয়ের পর আরতি চাকরি করতে পারবে। মনে হয় যেন সব ঠিকঠাকই এগোচ্ছে। কিন্তু এখানেই প্রথম ধাক্কাটা লাগে, যৌতুকের ব্যাপারটা আসে। পাত্রপক্ষ বেশ বড়সড় একটা অঙ্ক চায়, 25 লক্ষ টাকা। 25 লক্ষ? সেটা তো অনেক। হ্যাঁ, আর মেয়ের বাড়ি অনেক কষ্ট করে হলেও রাজি হয়ে যায়। এটা কিন্তু শুধু টাকা নয়, এটা ওই সামাজিক প্রেশার, দর কষাকষি, এসবের একটা ছবি তুলে ধরে। শুরুতেই কেমন একটা অসমতা। ঠিক, তারপর তো আসল নাটক শুরু হয় বিয়ের দিন। সেদিনই আরতির সিভিল সার্ভিস পরীক্ষার রেজাল্ট বেরোয়। আর সে তো রীতিমতো অফিসার, পিসিএস অফিসার। হ্যাঁ, একেবারে বিয়ের দিন। বাহ! হ্যাঁ, আর ঠিক সেই সময়ই ওর বাড়ির লোক, মানে ওর দিদি কাকিমা, ওরা ওকে বোঝাতে শুরু করে। কি বোঝায়? যে সত্যর বাড়ির লোক, বিশেষ করে ওর মা, কিছুতেই ওকে চাকরি করতে দেবে না। বিয়ে হয়ে গেলে ওর স্বপ্নগুলো শেষ হয়ে যাবে। ওহ, এটা তো একটা সাংঘাতিক অবস্থা। একদিকে কেরিয়ার, স্বপ্নপূরণ, অন্যদিকে বিয়ে, পরিবার। একদম। এই অবস্থায় আরতি একটা চরম সিদ্ধান্ত নিয়ে ফেলে, বিয়ের মণ্ডপ থেকে পালায়। পালায়? সত্যি সত্যি? হ্যাঁ, আর একটা চিঠি রেখে যায়। আর চিঠিতে কারণ হিসেবে ওই যৌতুকের কথা লেখে, যেটা আসলে সত্যু আর ওর পরিবারকে আরও বেশি করে অপমান করে। পালানোর কারণটা যৌতুক বলে চালিয়ে দেয়। হ্যাঁ, এতে মণ্ডপে সত্যু আর ওর বাড়ির লোক ভীষণভাবে অপমানিত হয়। শুধু বিয়ে ভাঙা নয়, এটা একটা সামাজিক কলঙ্ক হয়ে দাঁড়ায়। তারপর নিশ্চয়ই যৌতুকের টাকা ফেরত চাওয়া নিয়ে ঝামেলা হয়। হ্যাঁ, দুই পরিবারের মধ্যে তুমুল অশান্তি, তিক্ততা। আর এই অপমানটা সত্যুর মনে এমনভাবে গেঁথে যায় যে সে ঠিক করে এর বদলা সে নেবেই। প্রতিশোধের ভাবনা, এখান থেকেই গল্পটা অন্যদিকে মোড় নেয় তাহলে। ঠিক, এর 5 বছর পর আমরা দেখি ছবিটা পুরো উল্টে গেছে। আরতি একজন সফল পিসিএস অফিসার। আর সত্যু? সত্যু এখন আরও বড় অফিসার, আইএএস, দেশের একেবারে টপ লেভেলের প্রশাসনিক কর্মকর্তা। বাহ, কি দারুণ পরিবর্তন! এখানেই তো আসল টুইস্ট। আরতির বিরুদ্ধে 30 মিলিয়ন টাকার ঘুষ নেবার একটা মিথ্যে অভিযোগ ওঠে। আর কেসটার তদন্তের দায়িত্ব পায় কে? সত্যু। কি বলছেন? সত্যই তদন্তকারী অফিসার? হ্যাঁ, এবার ভাবুন অবস্থাটা। সত্যুর হাতে ক্ষমতা, আর সামনে সেই মেয়ে যে তাকে মণ্ডপে অপমান করে চলে গিয়েছিল। সে কি তাহলে পদের অপব্যবহার করে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে? সেটাই প্রশ্ন। তদন্তের নামে সে আরতিকে যথেষ্ট হেনস্থা করার চেষ্টা করে, মানসিক চাপ সৃষ্টি করে, পেশাগতভাবে কোণঠাসা করার চেষ্টা করে। মনে হয় যেন পুরনো অপমানের শোধ তুলছে। কিন্তু শেষ পর্যন্ত কি হয়? আরতি কি দোষী সাব্যস্ত হয়? না, মজার ব্যাপার হলো সত্যুর তদন্তেই আসল সত্যিটা বেরিয়ে আসে। জানা যায় আরতির এক সহকর্মী আর তার স্বামী এই দুর্নীতির পেছনে ছিল। ও আচ্ছা, তাহলে সত্যই আরতিকে নির্দোষ প্রমাণ করে? হ্যাঁ, শুধু তাই নয়, একটা খুনের চক্রান্ত থেকেও আরতিকে বাঁচায় সত্যু। কিন্তু এত কিছুর পরেও একটা কিন্তু থেকে যায়। কি রকম? আরতি নির্দোষ জানার পরেও, তাকে বাঁচানোর পরেও সত্যু কিন্তু ওকে ক্ষমা করতে পারে না। পুরনো অপমানটা সে ভুলতে পারে না। সে আরতির কাছে ফিরে যেতে চায় না। একদিকে হয়তো কিছুটা অপরাধ বোধ, আবার অন্যদিকে ওই পুরনো ঘা। বেশ জটিল পরিস্থিতি। একদম। গল্প এখানেই শেষ নয়। এরপর আরতির বাড়ির লোক ওর বিয়ে ঠিক করে শারদ বলে অন্য একজনের সাথে। আবার বিয়ে? আর সত্যু এই খবর শুনে আর স্থির থাকতে পারে না। সে মরিয়া হয়ে বিয়েটা ভাঙার চেষ্টা করে।
শারদকে গিয়ে হুঁশিয়ারি দেয়। মানে সে আরতিকে ছাড়তে চাইছে না। এটা কি ভালোবাসা নাকি অধিকারবোধ? সেটাই বোঝা মুশকিল। আর ক্লাইম্যাক্সটা হয় বিয়ের দিন। সত্য সেখানে হাজির হয়। আবার মণ্ডপে? হ্যাঁ, আর সবার সামনে আরতিকে বিয়ের প্রস্তাব দেয়। কি কাণ্ড! তারপর আরতি রাজি হয়? কিন্তু পরে জানা যায় এই পুরো প্রস্তাব দেওয়ার নাটকটা আসলে আরতি আর তার পরিবারের সাজানো ছিল, সত্যকে ফিরিয়ে আনার জন্য তাদের শেষ চেষ্টা আর কি। ও, তার মানে পুরোটাই প্ল্যান করা ছিল। হ্যাঁ, অবশেষে সব ভুল বোঝাবুঝি, অভিমান, প্রতিশোধের পালা শেষ হয়। সত্য আর আরতির মিলন হয়। তাহলে এই উৎসগুলো থেকে পাওয়া ঘটনাগুলো জুড়ে দিলে একটা বেশ ভালোবাসা, সামাজিক চাপ, ভুল বোঝাবুঝি, প্রতিহিংসা আর শেষে একটা নাটকীয় পুনর্মিলনের গল্প পাই আমরা। ঠিক, দুটো মানুষের জীবন কিভাবে পরিস্থিতির চাপে একদম অন্যদিকে ঘুরে যেতে পারে সেটা খুব স্পষ্টভাবে দেখা যায়। হ্যাঁ, তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই চরিত্রগুলো যে সিদ্ধান্তগুলো নিল তার পেছনে কোনটা বেশি কাজ করেছে? সামাজিক চাপ নাকি ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা বা ওই প্রতিশোধের ইচ্ছা? সেটাই ভাবার বিষয়। আর শেষে যে মিলনটা দেখানো হলো সেটা কি সত্যিই একটা সমাধান, নাকি এটাও সমাজের চোখে একটা সুখী সমাপ্তি দেখানোর চেষ্টা? একদম। এই ঘটনাগুলো আমাদের এই প্রশ্নগুলো নিয়ে ভাবতে বাধ্য করে। সম্পর্ক, সম্মান, ক্ষমা, ফিরে আসা, এই পথগুলো কি সবসময় এত সহজ, নাকি এর ভেতরে অনেক স্তর থাকে? এই সিনেমাটা বা এর অংশগুলো এই দিকগুলো নিয়েই আমাদের ভাবায়।